গরম ভাতের সাথে যদি কচুর পাতার ভর্তা হয় কেমন হয় বলুন তো? এটা কে না ভালোবাসে? আমি তো অনেক ভালোবাসি কচুর পাতার ভর্তা, আমার খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে আমি কচুর পাতার ভর্তার রেসিপিটা শেয়ার করব। আমি বাটিতে কিছু কচুর পাতা নিয়ে নিয়েছি। এই কচুর পাতাগুলোকে আমি একটু কুচি করে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেন একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি, সাথে কিছু লেবুর পাতা অ্যাড করেছি ফ্লেভারের জন্য, আর কিছু শুকনো মরিচ নিয়ে নেব, সাথে কিছু পাঁচফোড়ন নিয়ে নেব। এগুলোকে আমি শুকনো খোলার মধ্যে টেলে আমি গুঁড়ো করে নেব। দেন একটা কড়াইয়ের মধ্যে একটু পানি নিয়েছি, পানিটা লবণ দিয়ে ফুটিয়ে কচুর পাতাগুলোকে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর না চুলকায়। আমি কড়াই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর আবার দেখব, দেখে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তারপর এটাকে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দেন এটা সিদ্ধ হয়ে আসলে একটা ডাল ঘুটনি দিয়ে একদম মিক্সার করে নিতে হবে মিহি করে। দেন একটা কড়াইয়ের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেলটা গরম হয়ে আসার পর কিছু রসুন কুচি দিয়ে দিতে হবে, সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। দেন পেস্ট করে রাখা কচুর পাতাগুলোকে আমি অ্যাড করে দিব, একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি লেবুর পাতাগুলো অ্যাড করে দিব, গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দিব। তারপর এটাকে নাড়তে হবে অনবরত। এটাকে অবশ্যই ঢেকে দেওয়া যাবে না, এটাকে শুধু নেড়ে যেতে হবে পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত, আঠালো করা পর্যন্ত এটাকে শুধু নাড়তেই হবে। এরকম আঠালো হয়ে আসলে আমি বুঝে নেব যে কচুর পাতাটা আমার হয়ে গেছে। এটাকে এখন পরিবেশন করব, তো গরম ভাতের সাথে এরকম পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে? আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একদমই।